صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في مقام آخر: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف. সমস্ত তারিফ ও তৌসিফ ও প্রশংসা শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই পবিত্র রমজান মাসের তৃতীয় নম্বর জুমআর মধ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া ও প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী আহমদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, খুতবায়ে মাসনুনার মধ্যে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সহিহ সুন্নাহ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আশা রাখব
এই দুইটি নুসুসের উপরে লক্ষ্য রেখে আমি পবিত্র কোরআনের ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে এই জুমার খুতবায় আলোচনা করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানীয় উপস্থিতি, আমরা দেখতে দেখতেই আমাদের মধ্যে থেকে অনেকটি সিয়াম ও সম আমাদের মধ্যে থেকে চলে গেল। শুধুই মাত্র হয়তো আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম, কিন্তু এই পবিত্র রমজান মাসটাকে পাওয়ার পরে এই রমজান মাসের যে গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে, যা হয়তো আপনাদেরকে রমজান মাস শুরু হওয়ার আগেই বলা হয়েছিল, হয়তো সেইভাবে আমরা আমল করার চেষ্টা করছি বা অনেকে করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রমজান মাসের মধ্যে ভরপুর মেহনত করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে তাদের গুনাহ খাতাগুলোকে মার্জনা করার জন্য তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে করণীয় যেগুলো কাজ আছে, ইবাদত আছে, সেগুলো কাজকে ভালোভাবে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করুক, আমিন। সম্মানীয় উপস্থিতি, আমি আগেও মনে হয় এক জুমায় আমি বলেছিলাম কোরআন তেলাওয়াত সম্পর্কে বা কোরআনের ফজিলত সম্পর্কে। হয়তো আমাদের মধ্যে প্রত্যেক বাড়িতেই একটা, দুইটা, তিনটা করে কোরআন আছে, অবশ্যই আছে। তবে আমরা সেই কোরআনগুলোকে শুধুই মাত্র সাজিয়ে গুছিয়ে সেই আলমারিতে রেখে দিয়েছি। হয়তো আমাদের মধ্যে অনেক বাড়ির কোরআন এখনো খোলাই হয়নি, বাহিরি করা হয়নি, বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার দরুনে হয়তো সেই কোরআনগুলোকে খোলা হয়নি। সেই জন্য আমি আবারও সেই রমজান মাসের মাঝখানের জুমায় আমি সেই কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোকে শুনে বুঝে এর প্রতি বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানীয় উপস্থিতি, পবিত্র কোরআন এমন একটি কিতাব, যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলো রাত রয়েছে, অর্থাৎ একটি বছরের মধ্যে 360টি দিন বা রাত রয়েছে, এই রাতগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ যে রাত, সে রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। আর সেই পবিত্র কোরআনকে ফজিলতপূর্ণ রাত, সেই রাতটি হয়েছে রমজান মাসের শেষ দশকের মধ্যে এক দিন, এক রাত, যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। আর যে রাতটিকে বলা হয় লাইলাতুল কদর। তা আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে 12টি মাসের মধ্যে সবচেয়ে উন্নত মাস, সবচেয়ে ফজিলতপূর্ণ মাস যেটা, সেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অবতীর্ণ করেছেন। সেই মাসটি হয়েছে রমজান মাস। তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস, যে মাসের মধ্যে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কেন? যাতে করে মানুষের মধ্যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করা যায় আর মানুষদেরকে হেদায়েত করা যায় এই পবিত্র কোরআনের জরিয়ে করে।
তাই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অবতীর্ণ করলেন রমজান মাসের মধ্যে। আর রমজান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাতটি রয়েছে সেটা হয়েছে শেষ দশকের বেজুরা রাত, অর্থাৎ লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র কোরআনকে কদর রাতে অবতীর্ণ করেছি। আর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এটা এই পবিত্র কোরআনকে বরকতময় রাতে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই পবিত্র কোরআনকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি। বরকতময় রাত কোনটি? এমন একটি রাত যে রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদর রাত এমন একটি রাত যে রাতটি হাজার মাসের থেকে উত্তম। অর্থাৎ হাজার মাস যদি আপনি ইবাদত করেন যতটুকু আপনি সওয়াব অর্জন করতে পারবেন শুধুই মাত্র এই রমজান মাসের শেষ দশকের মধ্যে, অর্থাৎ লাস্ট 10 দিনের মধ্যে বেজুরা রাতে আপনি ইবাদত করবেন। আর আপনার যদি ভাগ্য ভালো হয়, আপনার যদি নসিব হয় লাইলাতুল কদর, তাহলে আপনার এই হাজার মাসের ইবাদতের থেকে আপনার এই একটি রাতের ইবাদত আপনার জন্য বেশি মূল্যবান হবে। হাজার মাস যদি আমরা গণনা করি, আমরা দেখতে পারবো যে 83 বছরের থেকে অধিক। 83 বছর আপনি যদি ইবাদত করেন, 83 বছর যদি আপনি ইবাদত করেন, যতটুকু নেকি অর্জন করতে পারবেন তার থেকে আপনি এই রমজান মাসের মধ্যে বেজুরা রাতে ইবাদত করবেন, তার থেকে বেশি নেকি আপনি অর্জন করতে পারবেন। তাহলে সেই বেজুরা রাতগুলো আমাদের সম্মুখে চলে আসতেছে। এই তো কয়েকদিন পরে শুরু হবে। আমরা এই কয়েকদিনের মধ্যে যা কিছু টুটাফুটা ভাঙার যা কিছু ইবাদত আমরা করলাম, এর থেকে বেশি ইবাদত আমাদের লাস্টের 10 দিনের মধ্যে করতে হবে। রাত জাগরণ করতে হবে, রাতে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ভালো বস্তু চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়াই শুধুমাত্র দেরি, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, দিতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোকে বুঝে এইগুলো কথার প্রতি আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। তবে বলতেছিলাম, রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। ওই কোরআনটাকে সাজিয়ে গুছিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে আলমারির মধ্যে রেখে দেওয়ার জন্য নয়। হয়তো 15 দিন, 16 দিন, 17 দিন চলে গিয়েছে, কিন্তু আমাদের মধ্যে থেকে কেউ হয়তো কোরআনটাকে এখনো বাহির করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাহির করে কোরআনটাকে তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক, আমিন। কেননা কোরআনের খুব গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কোরআন এমন একটি কিতাব যে কিতাব মানুষদেরকে সিধা রাস্তা দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ মানুষদেরকে সিধা রাস্তা দেখায়। শুধুই মাত্র সিধা রাস্তাই নয়, মানুষদেরকে হকের দিকে আহ্বান করে, বাতিল থেকে মানুষদেরকে দূরে রাখে। সম্মানের উপস্থিতি, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথমেই তিনি উল্লেখ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। হয়তো আপনি আমি ভাবতে পারি যে এই কোরআনের মধ্যে এমন কিছু সূরা বা এমন কিছু রুকু বা এমন কিছু আয়াত রয়েছে যেগুলো হয়তো যঈফ হতে পারে বা হাসান লি গায়রিহি হতে পারে, এরকম হয়তো আমরা ভাবতে পারি, কিন্তু সেগুলো ভাবার থেকে এই পবিত্র কোরআন মুক্ত রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দিয়েছেন যে পবিত্র কোরআন, যে কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। আপনি যা কিছু সন্দেহ করেন না কেন, সেইগুলো সন্দেহের থেকে কোরআন মুক্ত রয়েছে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র কোরআনটাকে বুঝে এই কোরআনের প্রতি আমল করার জন্য তৌফিক দান করুন। পবিত্র কোরআন এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থটিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইন্নাহু লাতানসিলু রাব্বিল আলামিন। পবিত্র কোরআন নাযিলকৃত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়
যে পবিত্র কোরআন শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত, এটা কোনো মানুষের বানানো বা লেখা কোনো গ্রন্থ নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে কুল লাইন ইসতামাতিল ইনস ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন, যে এই পৃথিবীর মুখে যত মানুষ এবং জিন রয়েছে তারা যদি মিলে, তারা যদি এক আকর্ষণের সাথে যদি মিলে মিশে তারা যদি একটা পবিত্র কোরআনের মতন যদি তারা লিখতে চায় তবু তারা লিখতে পারবে না। এটা এমন একটি গ্রন্থ। আর এই পবিত্র কোরআনের কিছু আয়াত কাফিররা লিখতে লিখতে আর কাটতে কাটতে তারা হরান পেরেশান হয়ে গিয়েছে। ভাইরা আমার, তবু কোরআনের মতন করে একটি আয়াত তারা লিখতে পারেনি। সম্মানের উপস্থিতি, এটা একটি চ্যালেঞ্জ করা কিতাব, তাই এই কিতাবের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু তাই নয়, পবিত্র কোরআনের মধ্যে যা কিছু রয়েছে এটা মুমিনদের জন্য শিফা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনের মধ্যে যা কিছু অবতীর্ণ করা হয়েছে এটা হচ্ছে মুমিনদের জন্য শিফা এবং রহমত। শিফা দুই ধরনের শিফা হতে পারে। হয়তো এই পবিত্র কোরআনের মধ্যে যা কিছু হুকুম আহকাম অবতীর্ণ করা হয়েছে আপনি আমি যদি সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি মেনে নেই আর সেটার প্রতি যদি আপনি আমি আমল করি তাহলে হয়তো আপনার আমার থাকার জায়গা জান্নাত হবে, পরকালে আমরা জান্নাতে চলে যেতে পারবো। এটা একটি শিফা। আর দ্বিতীয় নম্বর শিফা হচ্ছে যে এই পবিত্র কোরআনের কোনো একটি আয়াত বা সূরা আপনি যদি পড়ে ভালো করে বিশ্বাস করে যদি আপনার শরীরের মধ্যে কোনো ধরনের বেমার আজার যদি হয় আর সেখানে যদি আপনি ঝাড়ফুঁক করেন পবিত্র কোরআনের আয়াতের জড়িয়ে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জড়িয়ে করে ঝাড়ফুঁক করার দরুনে সেই বেমার থেকে আপনাকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে পবিত্র কোরআন আসলে মানুষের জন্য শিফা। আপনি মনে করেন হযরতে আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি নামাজ পড়ছিলেন মসজিদের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছে যে এখানে আসো, আর তিনি নামাজের অবস্থায় ছিলেন বলে তিনি আসতে পারলেন না। তখন যখন নামাজ শেষ করলেন তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডেকেছিলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা মানাকা আন তাতিয়ানি, যে তুমি আমার নিকটে আসতে কে নিষেধ করলো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তেছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষকে যদি আল্লাহ ও আল্লাহ রাসূল যদি তাদেরকে ডাকে তাহলে তাদের ডাকা মানে আল্লাহ ও আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতে হবে। তোমার নামাজ ছেড়েই আমার নিকটে আসতে হয়েছিল। তবে যাই হোক, তোমাকে এমন একটি বস্তু শিখাতে চাই যে বস্তুটি হচ্ছে পবিত্র কোরআনের আযম সূরা, সবচেয়ে বড় সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদ থেকে বাইরে হওয়ার আগে তাকে শিখালেন যে সেই সূরাটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হিয়া আস-সাবউল মাতানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই সূরাটির নাম হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহার একটি নাম হয়েছে সূরাতুশ শিফা বা সূরাতুল হামদ। আর এখানে বলা হয়েছে আস-সাবউ আল মাথানি, মাথানি মানে বারবার, আস-সাবউ মানে 7। এই আয়াত এই সূরাটির মধ্যে 7টি আয়াত রয়েছে আর সেই 7টি আয়াতকে বারবার তেলাওয়াত করা হয়, তাই এই সূরাটির নাম হয়েছে আস-সাবউ আল মাথানি। বা এই সূরাটি পড়ে সূরা ফাতিহাটি পড়ে মানুষদেরকে ঝাড়ফুঁক করা হয়, তাই এই সূরাটির নাম হয়েছে সূরাতুশ শিফা ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক নাম রয়েছে। আপনি তাফসীরে বাইজাবি খুলবেন সেখানে অনেকটি নাম রয়েছে। আপনি তাফসীরে ইবনে কাসির খুলবেন সেখানে 7টা থেকে অধিক নাম রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো বস্তু থেকে লক্ষ্য রেখে আমাদেরকে পবিত্র কোরআনটাকে বেশি বেশি করে তেলাওয়াত করে বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই ছিল পবিত্র কোরআনের গুরুত্ব। কোরআনের মর্যাদা আসলে অনেক মর্যাদা রয়েছে। তবে আমরা যদি কোরআনটিকে বুঝে বা না বুঝে যদি আমরা তেলাওয়াত করি তাহলে আমরা অনেক সওয়াব পাবো।
যদি আমরা ভালোভাবে তেলাওয়াত করি, আমরা হয়তো তেলাওয়াত করতে সময় হয়তো আমাদের জবানে হয়তো বেছে পড়ে না, আমরা হয়তো ভালোভাবে তেলাওয়াত যারা করতে পারি তাদের জন্য সওয়াব রয়েছে, আর যারা পড়তে পারে না আটকে পড়ে তাদের জন্য ডাবল সওয়াব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা কোরআনটিকে ভালোভাবে তেলাওয়াত করে তাদের জন্য একটি সওয়াব, আর যারা কোরআন তেলাওয়াত করতেছে ওয়া হুয়া ইয়াতাতাউ ওয়া শাক্কুল লাহু আজরা, কি কোরআন তেলাওয়াত করতেছে আর বারবার আটকে যাচ্ছে, একটা অক্ষরকে বা একটা শব্দকে বারবার করে পড়ছে আর তার পড়ার সময় কষ্ট হচ্ছে, তাহলে তার জন্য দুইটি সওয়াব রয়েছে। সম্মানের উপস্থিতি, এই পবিত্র কোরআনটিকে আমরা অবহেলা করি আর এই পবিত্র কোরআনটিকে আমরা তেলাওয়াত করি না। সম্মানের উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই পবিত্র কোরআনের একটি করে হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে একটি হরফের বিনিময়ে তাকে 10টি নেকি দেওয়া হবে। সম্মানের উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কেউ যদি কোরআনের একটি আয়াত একটি হরফকে তেলাওয়াত করে তাহলে একটি নেকি দেওয়া হয়, আর একটি নেকিকে 10টি নেকি বানিয়ে দেওয়া হয়। আর আমি বলছি না আলিফ লাম মিম এই তিনটি হরফ মিলে একটি হরফ, বরঞ্চ আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে যখন আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করা শুরু করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন আমরা শুরু করব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে এরকম করে যখন আমরা তেলাওয়াত করব, এই তেলাওয়াত করার সময় আমরা যতটি অক্ষর আমরা তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের তরফ থেকে 10টি করে নেকি আপনার আমার আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্ণনাকৃত কথাগুলোকে বুঝে এইগুলো কথার প্রতি আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের বিষয়ে বা এই কিতাবটিকে যে হিফজ করবে, মুখস্থ করবে, কোরআনের হাফিজ হবে, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাফিজে কোরআনদেরকে বলবেন যে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানসিলাতাকা আখিরু আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হাফিজ কোরআনদেরকে বলা হবে কঠিন কিয়ামতের মাঠে যে তোমরা কোরআনটাকে তেলাওয়াত করো আর সিঁড়ি দিয়ে চড়তে থাকো, আর যেরকম ভাবে তারতিলের সাথে কোরআনটাকে তেলাওয়াত করো যেরকম ভাবে দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছিলে। তাই হাফিজ কোরআন যদি তারা যদি কোরআনটিকে ভালোভাবে শুদ্ধভাবে সুর দিয়ে লাহে লাহে পড়ে আর সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে থাকে, যত দূর পর্যন্ত তিনি উঠতে পারবে, আর উঠতে উঠতে যেখানে তার আয়াত শেষ হবে সেখানে তার থাকার জায়গা হবে। সুবহানাল্লাহ। তাহলে হাফিজে কোরআনের অনেক মর্যাদা রয়েছে, আর সেই হাফিজে কোরআন যে মাতা পিতা তাকে বানাবে, তার প্রতি টাকা পয়সা মেহনত সব করবে, তাদেরও অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার ছেলে মেয়েদেরকে হাফিজ কোরআন বানানোর জন্য তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয় যে এই কোরআনটিকে পড়বে, যে শিখবে আর যে শিখাবে, দুজনের জন্যই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি সেই যে ব্যক্তি কোরআনটিকে শিখে এবং অপরকে শেখায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার ভিতরে কোরআন শিক্ষা একটা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি আপনার ভিতরে সেই আশা ও আকাঙ্ক্ষা যদি থাকে, আপনি যদি কোরআন যদি তেলাওয়াত করতে যদি আপনি চান, যদি শিখতে চান, হয়তো আপনার বয়স অনেক হয়ে গেছে, আপনি আগে শিখেন নাই, মেহনত করেননি, এখন হয়তো আপনার আগ্রহী হয়েছে, আপনি এখনো শিখতে পারেন। তবে আপনি শিখলে আপনি যখন কোরআনটি আটকে আটকে লাহে লাহে পড়বেন, আপনি ডাবল সওয়াব পাবেন। আর
এই পবিত্র কোরআন যে আপনি শিখলেন, শেখার জন্য যে একটি চাহিদা আপনার ভিতরে হলো, তার মানে আপনার মতন ভালো ব্যক্তি এই পৃথিবীর বুকে আর কেউ নেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রমাণিত কথাগুলোকে বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। আর একটি কথা বলে আমার খুতবাটা ইতি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআনই তোমাদেরকে কঠিন কিয়ামতের মাঠে তোমাদের জন্য সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআনটিকে তেলাওয়াত করো, কারণ এই কোরআন তোমাদের জন্য সেই কঠিন কিয়ামতের মাঠে সুপারিশকারী হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কোন বস্তুর মধ্যে হাসাদ করা, হিংসা করা জায়েজ নাই, তবে দুইটি বস্তুর মধ্যে হাসাদ করা জায়েজ রয়েছে। একটি হয়েছে রাজুলুন আতাহুল্লাহু মালান ইনফিকুহু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, একজন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাল সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত দিয়েছে, আর তিনি রাত দিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, এবং আপনিও চাচ্ছেন যে তিনি হয়তো রাত দিন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, খাস করে রমজান মাসের মধ্যে তিনি 1-2 লাখ টাকা মানুষদেরকে দিয়ে দেয়, দান করে দেয়, তাহলে আমি এর থেকে বেশি দেব, আমি 4-5 লক্ষ টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমি দান খেরাত করে দেব। এই যে আপনি এই দিক দিয়ে আপনি হাসাদ করতে পারেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আর এই যে এরকম একজন ব্যক্তি যাকে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে, আর পবিত্র কোরআনের জরিয়া করে তিনি রাত দিন তিনি কিয়াম করে, তিনি ইবাদত করে, আপনি যদি চান যে আমিও এর থেকে ভালোভাবে কোরআনটাকে শিক্ষা অর্জন করব, আর এটি যদি রাত্রের বেলায় 2 ঘন্টা যদি কিয়াম করে, আমি রাত্রের আধা রাতে উঠে একদম ফজরের আগ পর্যন্ত আমি কিয়াম করব, এই যে আপনার ভিতরে একটি হাসাদ, এরকম ধরনের এই দুইটি ধরনের হাসাদ আপনি করতে পারেন। অর্থাৎ দান খায়রাতের দিকে, আরেকটি এই কোরআন তেলাওয়াতের ইবাদতের দিক দিয়ে আপনি হাসাদ করতে পারেন, একজন আরেকজনের থেকে বেশি করার চেষ্টা করতে পারেন, তবে এর থেকে অন্য কোনো বস্তুর মধ্যে আপনি হাসাদ ও হিংসা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাস করে এই পবিত্র রমজান মাসের মধ্যে এই পবিত্র কোরআনটাকে 2-3 বার করে খতম করার জন্য তৌফিক দান করুক, আমিন। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক, আমিন। তাসবিহ তাহলিল পাঠ করার জন্য তৌফিক দান করুক, আমিন। তওবা ইস্তিগফার করার জন্য তৌফিক দান করুক, আমিন। নামাজ রোজা বেশি বেশি করে যেন আমরা করতে পারি, আমরা যেন কিয়ামুল লাইল যেন আমরা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কেউ যদি ঈমানের সাথে আর সওয়াবের উদ্দেশ্যে যদি কেউ রমজান মাসের মধ্যে কিয়ামুল লাইল করলো, অর্থাৎ তারাবির নামাজ পড়লো, তাহলে তার আগের এবং পরের সমস্ত গুনাহ খাতা মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কেউ যদি ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে যদি এই রমজান মাসের রোজা রাখলো, তাহলে তার আগের এবং পরের সমস্ত গুনাহ খাতাগুলোকে মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোকে বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। এই তো হয়তো 2-3 দিন পরে হয়তো 20 রোজা 21 রোজা শুরু হয়ে যাবে, তখন আমাদের ইতিকাফে বসতে হবে। আমি জানা মতে এই মসজিদ প্রত্যেক বছর আমার মনে হয় যে খালি যায়, কেউ ইতিকাফে বসে না। আর কেন বসে না? তারা শুধুই মাত্র দুনিয়ার পিছে ছোটাছুটি করে, আর দুনিয়ার পিছে ছোটাছুটি করার দরুনে তারা হয়তো মসজিদের মধ্যে ইতিকাফ করতে পারে না। আমি আশা রাখবো যে এই বছর যেন মসজিদটা খালি না যায়। আপনাদের মধ্যে যেগুলো বয়সস্থ লোক রয়েছে, যাদের হয়তো কাজকর্ম অল্প কম রয়েছে, আরো একটু কমিয়ে দিয়ে এই 10টি দিনের জন্য 10টি রাত্রের জন্য আপনারা মসজিদের মধ্যে ইতিকাফ করুন। তাতে মসজিদের মধ্যেও বরকত হবে, আপনার গাঁও মহল্লার মধ্যেও, আপনাদের বাড়িতেও বরকত নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো রহমতের ফেরেশতাদেরকে পাঠাবে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইতিকাফ করার জন্য তৌফিক দান করুক, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজান মাসের শেষ দশকে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10 দিনে
তিনি ইতিকাফ করতেন। আর যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের মধ্যে যেগুলো করণীয় কাজ রয়েছে সেগুলো কাজ করার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।